জামাত একটা কোটারি সংগঠন, জামাত একটা এনজিও, ইট ইজ নট এ পলিটিক্যাল পার্টি। ছাত্রদল, ছাত্রলীগ বা অন্যরা যে গতানুগতিক রাজনীতি করে, ছাত্র শিবির কখনো এটা করে না। তারা হচ্ছে একটা গুপ্ত সংগঠন, এর মধ্যে রাখতে হবে। তারা বিএনপিতে আছে, তারা ছাত্রলীগে আছে। যেহেতু শেখ হাসিনা তাদের বিরুদ্ধে খুব স্টিম রোলার চালাইছে, বিভিন্ন জঙ্গি নাটক, বিভিন্ন রকমের নির্যাতন তাদের অন্যায় করছে, তাদের প্রতি তাদেরকে নিষিদ্ধ করছে। এটা স্বাভাবিক রাজনীতির জন্য সবসময় একটা থ্রেট। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটা খুব খারাপ একটা দেশের জন্য। ওভারঅল গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে কাউকে দম বন্ধ করে গলা টিপে হত্যা করার সামিল। এই কারণে তারা ওই ছাত্রলীগের মধ্যে ছিল, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিচে পর্যন্ত তারা ছিল। সরকারি চাকরি বাকরি, সেনাবাহিনী, পুলিশ প্রশাসনে তারা এই গত 15 বছর তারা সুবিধা দিয়েছে। বিএনপি 6-5 বছর তারা সুবিধা দিয়েছে। ন্যাচারালি তারা এস্টাবলিশ হয়েছে ওই জায়গাগুলিতে। এই সুবিধাটা তারা বিশ্ববিদ্যালয়ে পেয়েছে। 18টা বিশ্ববিদ্যালয় বিসি তারা হয়েছে। ইউনুস গভর্নমেন্ট বেসিক্যালি ছিল জামাতের গভর্নমেন্ট। 18 মাস যে গভর্নমেন্ট চালাইছে তারা টোটালি ছিল জামাত বেস, এনসিপি, জামাত এবং ডক্টর ইউনুস, তারা সব এক ছিল। যখন তাদের কাছে ইনফরমেশন গেল যে ইলেকশনে বিএনপিকে কেউ ঠেকাইতে পারবে না, তখন এই খলিল সাহেব আর এই ইউনুস সাহেবরা লন্ডন গেল তারেক সাহেবের দেখা করতে, বাঁচার জন্য, বিএনপিকে নারিশ করার জন্য, বিএনপিকে এস্টাবলিশ করার জন্য না। ওইখানে গিয়ে কী আলোচনা করছেন সেগুলো আমরা জানি। কারণ এই লোকগুলি তো সব গ্রেপ্তার হবে ক্ষমতা ছাড়ার পরের দিন। তারা গ্রেপ্তারটা থেকে বাঁচার জন্য বলছে আমরা ফেয়ার ইলেকশন করে দিব। ফেয়ার ইলেকশন করলে দেশে সবসময় বিএনপি ক্ষমতা আসে। আর যখন ইন্ডিয়ান ন্যারেটিভ ইলেকশন হয় তখন বিএনপি হেরে যায়। এটা হচ্ছে বাস্তবতা। ছাত্র শিবিরের ছেলেপেলে অ্যাক্টিভ ছিল সবসময়ই, বিএনপি তারা অ্যাক্টিভ ছিল না। আমরা যে সংগঠন রেখে আসছি আজকে সেই সংগঠন নাই। 90-এর ছাত্রদল আজকে নাই বাংলাদেশে। মাস সাপোর্ট আছে, ইলেকশনে হারছে, এত কোনো ছাত্রদলের অসুবিধা হয় নাই। আমি খুব খুশি, হারা দরকার ছিল। এখন তারা যে সংগঠিত হয়েছে, হল কমিটি হয়েছে, বিশ্ববিদ্যালয় কমিটি হয়েছে, আগে তাদের কিচ্ছু ছিল না। যারা ছাত্র না তারা ছাত্রদল করতো। এখন তো প্রত্যেক হলের ছেলেরা আসতেছে, এটা তাদের জন্য প্লাস পয়েন্ট। যদি তারা এটা ধরে রাখতে পারে 5 বছরে বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হয়ে যাবে একবারে। জামাত শিবিরের রাজনীতি থাকবে না তো এই দেশে। আর মানুষ এই দেশে একটা কথা বলে আপনাদেরকে, আমি আমার এলাকায় যদি আমি ধরি যারা জামাত শিবির করে, জামাত একটা কোটারি সংগঠন, জামাত একটা এনজিও, ইট ইজ নট এ পলিটিক্যাল পার্টি। কারণ কি, জীবনে কোনো জামাতের লোকরা আমি দেখি না করে 1 টাকা দান করছে, সদকা দিছে, জাকাত দিছে, ফেতরা দিছে, কোনো মানুষের, সমাজের কোনো মানুষের, কোনো ফ্র্যাকশনের কোনো উপকার করছে আমি দেখি না। তাদের গোষ্ঠী ছাড়া আপন ভাই না খায় মারা যাচ্ছে, জামাত কাউকে হেল্প করে নাই। এটা হচ্ছে জামাতের রাজনীতি। আর বিএনপি, আওয়ামী লীগ, অন্য সব পার্টি তারা নিজের জন্য করে না, তারা অন্যের জন্য করে। এটা একটা কমন প্র্যাকটিস। পলিটিক্যাল লোকজনকে যেভাবে ডিল করতে হয়, বিএনপি, আওয়ামী লীগ, অন্য যত পার্টি আছে ডান বাম সবাই সেটা করে, ইসলামী দলগুলো সেটা করে, অ্যাকসেপ্ট জামাত হচ্ছে শুধু তাদের লোক ছাড়া পরে জীবনে কাউকে রিকগনাইজ করে নাই, আপন ভাইকেও না।